রাসূল বলছে তুমি এই আমল করে শুইলেই সাথে সাথে ঘুমাইসা যায় না। বালিশটার মধ্যে মাথাটা রাখলে কি ঘুমাইসা গেল? আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ো, দুরূদ শরীফ পড়ো 3 বার, চোখটা বন্ধ। এ বাবা, মনের মধ্যে আল্লাহ আল্লাহ খেয়াল করতে করতে তুমি ঘুমাইয়া যাও। কখন ঘুমার টের পাইবে না। ফেরেশতারা সারা রাত তোমার আমলনামায় জিকিরের সওয়াব লিখবে। আল্লাহ রসুল বলে 3 বার তওবা করে যদি তুমি ঘুমাও, তোমার গুনাহটা যদি এই গাছগুলি গনলে যত পাতা হয় এত পরিমাণ গুনাহ হয়, আল্লাহ 3 বার ইস্তেগফারের দ্বারা গুনাহগুলি মাফ করে দিবে। আমার বান্দার জন্য জান্নাতের পোশাকটা বিছাইয়া দাও, জান্নাতের দিকে দরজা খুলে দাও, তাকে বলবে নামকা নাউমিল আরুস, নতুন দুলা দুলানের মতো ঘুমাও, তোমাকে আর কেউ ডাকবে না। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে, সেদিন উঠাবে আর না। আরে বাবা, আমরা এরকম আমাদের কবরটা হোক চাই না রে বাবা। আমল করা লাগবে বাবা। তাসবিহ পড়ো ফজরে, আসরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহটা মুখস্থ আছে না? বলেন তো দেখি সবাই, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুইবার আগে হলো সূরা মুলক 29 পারা 30 আয়াত। এই সূরা মুলকটা তেলাওয়াত করে শোন। আল্লাহ রসুল বলতেছেন এই 30টা আয়াত সবসময় যদি তেলাওয়াত করো, হঠাৎ করে যখন একদিন মৌত হয়ে যাবে সেদিন আর তেলাওয়াত হবে না। এই সূরা মুলুককে আল্লাহ পাক একটা যুবকের মতো সুরত ধরাইয়া তোমার কবরে তোমার শিয়রে নিয়ে বসাই দিবে। যুবক বলবে, মুনকার নাকির বলবে, তোমরা কারা? নিরিবিলি মুর্দারকে প্রশ্ন করব, তোমরা সরে যাও। কোরআন শরীফ 30 পারা সূরা মুলুক জবাব দিয়ে বলবে, আমি কোনোদিন দূর হতে পারবো না। এই লোকটা জীবনে আমাকে ভুলে নাই, সব সময় তেলাওয়াত করেছে, আজকে কবরে চলে আসছে, আমি তার কবরে পাহারাদার হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবো। কিয়ামতের ময়দানে উঠার পরে আল্লাহ রসুল বলতেছেন, সূরা মুলুক জবান খুলে যাবে, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ, যে দুনিয়ার মধ্যে আমাকে সবসময় এইভাবে তেলাওয়াত করছে, তুমি এই বান্দাকে মাফ করে দাও। সূরা মুলুকের জবান খুলবে, কোরআন শরীফের সূরা মুলুক আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ একে মাফ করো। যদি মাফ না করো, তোমার কোরআন শরীফ থেকে আমাকে মুছে দাও। কত বড় চ্যালেঞ্জ করে কথা বলবে, দাবি পেশ করবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ কি কোরআন শরীফ থেকে সূরা মুলুককে মুছে দিবে না মাফ করে দিবে? যারা তেলাওয়াত জানো বাবা, অনুরোধ করি, ছেলে পড়তে জানে, বিবি পড়তে জানে, পুত্র বধূরা পড়তে জানে, নামাজ পড়ে বাসায় আইসা বলো, বৌমাকে বলো, মা, ছোটবেলায় মা বাবা কোরআন শিখায় নাই, শিখতে পারি নাই, এখন তো কবরে যাওয়ার সময় চলে আসছে, মা তুমি কোরআন শরীফটা পড়তে পারো, আমাকে দয়া করে ওযু করে অল্প সময়ের ভিতরে সূরা মুলুকটা একটু শুনাইয়ে দাও। তোমার জন্য প্রাণ খুলে দোয়া করব। পুত্রবধূ মা কোরআন যদি সহি করে তেলাওয়াত পারে, ওযু করে শ্বশুরকে শাশুড়িকে সূরা মুলুক শুনাইয়ে দিল, ঠিক আপনি পড়লে যে সওয়াব পাবেন, শোনার কারণেও সমান সওয়াব দান হবে। এই জন্য বৌমা আনার সময়ও চেষ্টা করা, একজন তেলাওয়াতওয়ালা বৌমা যদি ঘরে থাকে, ওই ঘরের মধ্যে রহমত নাজিল হবে, বরকত হবে। এমন একটা বৌমা ঘরে রাখো, সূরা ইয়াসিন সকালবেলা তোমাকে তেলাওয়াত করে শোনাবে। একটা বার সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এরে বাবা, আমরা তো অনেকেই কোরআন শরীফ পড়তে জানি, সূরা ইয়াসিন পড়ি না। আজকে সকালবেলা সূরা ইয়াসিন পড়ছেন যারা তেলাওয়াত জানেন, কে আছেন দেখি? দেখি বাবা, একটু হাতটা তোলেন দেখি। যারা আমরা তেলাওয়াত জানি, সকালবেলা সূরা ইয়াসিন পড়ছি, এই যে মাত্র কয়েকজন। বাকি যারা আমরা তেলাওয়াত জানি, পড়ি নাই,
যারা তেলাওয়াত শিখি নাই সে ওনার তো ভিন্ন, তেলাওয়াত যাই না, আমি পড়তে পারিনি, আমি কত বড় দুর্ভাগ্য। আজকে নাস্তা খান নাই কে কে? আমার কথা একটু অন্য আগুচালো হয়। সারা দেশ ঘুরি তো, মানুষের হালাত, মানুষকে আমলের জন্য উঠাবার জন্য এত চেষ্টা করতেছি, কি করে আমলে উঠানো যায়? মুসলমানের সন্তান খালি হাতে কবরের দিকে রওনা। নাস্তা খান নাই এমন কেউ আসেন এখানে আজকে সকালবেলা? কেউ নেই, সবাই নাস্তা। তো সূরা ইয়াসিনটা কেন ছুটে গেল? কেন ছুটে গেল? আমি অনেক সময় অনেক জায়গায় বলি, মসজিদে ইমাম সাহেবকে, যেহেতু আমরা তেলাওয়াত শিখি নাই, ফজরের নামাজ পড়ার পরে হুজুর আমাদেরকে একটু সূরা ইয়াসিনটা শুনাই দেন। শুনাই দিবে না হুজুরে? এই জন্য ইমাম সাহেবকে বলি, আপনি কমপক্ষে আরে উম্মতকে আমল উঠান, শুধু ইমামতি নামাজ পড়ে দাও আপনার হক আদায় হবে না। আর এই মহল্লাবাসী মুসল্লিবাসী এদেরকে কি করে জান্নাতি বানাতে পারেন সে ফিকির, এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেবকে দেয়া বলবেন, হুজুর আমাকে যারা যারা মুসল্লিরা ফজর পড়েছে বসে তাদেরকে সূরা ইয়াসিনটা শোনান, বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের ভিতরে সূরা ইয়াসিন শেষ। 10 খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব, আপনার আমল নামায় এতগুলি সওয়াব। মান করা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু ওয়া ফি রাওয়ায়াতিন মান করা সূরাতা ইয়াসিন ইবতাগা ওয়াজহিল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুনিয়ার কোন পেরেশানির কারণে পড়েন, আল্লাহ পাক আপনার জরুরত পুরা করে দিবে। গুনাহ মাফের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সূরা ইয়াসিন পড়ো, আমার আল্লাহ পাক বলতেছে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। আরে বাবা, গুনাহ মাফ করাবার হাতিয়ার আমাদেরকে রাসূল দিয়ে গেছে, কেন আমি গুনাহ নিয়ে কবরের দিকে যাব? সব রাস্তা দিয়ে গেছে না, পারি না। কেন পারি না? আফসোস লাগে ইমানদার মুসলমান ভাইরা, মায়া লাগে, কারণ কুল্লু মুসলিমুনা ইখওয়া। রাসূল বলেন পরস্পর কিয়ামতের ময়দানে তুমি কি সেখানে মদনপুরের এলাকার মানুষ, না তুমি নারায়ণগঞ্জের মানুষ, না তুমি ঢাকার মানুষ, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হবে তুমি মুসলমান কিনা। সারা পৃথিবীর মুসলমানরা এক, ভাই ভাই। এই জন্য সবসময় মনের মধ্যে পেরেশান লাগে বাবা, একটা বেনামাজি ছেলে দেখলে কষ্ট লাগে বাবা, একটু নামাজি হও। একজন ইমানদারকে কেমন করে তাহাজ্জুদওয়ালা বানানো যায়, তেলাওয়াতওয়ালা বানানো যায়, তাকে জিকিরওয়ালা বানানো যায়, এই ফিকিরটাই জীবনে করে করে শেষ হচ্ছি। মনের আবেগ শেষ করতে পারি না। মুসলমানের সন্তান কেন জাহান্নামে যাবে? রাসূল তো রাস্তা দিয়ে গেছে, সেই রাস্তায় কেন উঠি না? কেন উঠি না বাবা? কেউ বন্ধু নাই, একমাত্র আল্লাহর নবী বন্ধু, আমাদেরকে রাস্তা দিয়ে গেছে। বাবা সূরা ইয়াসিন কেন পড়ো না? চা খাইতে বসো, চা খাইন না আপনারা? চাটা গরম থাকে, ঠান্ডা হওয়ার জন্য টেবিলে রাইখা একটু বসে আছি। এই চাটা ঠান্ডা হইতে হইতে আপনি বিসমিল্লাহর সাথে 10 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ রাসূল বলে জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে সাথে সাথে। কি রে বাবা, কেন আমল করি না? এগুলো তো কঠিন না, সহজ সহজ আমল। রাত্রে বিছানার মধ্যে শুইতে যাও, আল্লাহু আকবার, ইমানদার বাবা ঘুমাইবার জন্য। এই যে অনেক সময় এখন এই বয়সে পারি না, অসুস্থ মানুষ, রাত্রে 2টা 3টা বেজে যায়, রাত্রে কিছু কাজ করতে হয়, যেহেতু এখন ঘুমের অশান্তি, এই জন্য শোয়ার আগে এটা কিছু করতে লাগে। বিছানার মধ্যে শুইতে যাও, আল্লাহ রাসূল বলতেছে তুমি কুল হুয়াল্লাহ একবার, সূরা না ফালাক একবার, নাস একবার, এই 3টা সূরা 3 বার পড়ো, হাতের তালুর মধ্যে ফু দিয়া শরীরের মধ্যে দিয়া 3 বার মোছো। আল্লাহর শুকর, একটা দিনও জীবনে ছাড়ি না ইনশাআল্লাহ পর্যন্ত, একদিন। ওলা ফখরা আলাই, কারণ রাসূলের কথা আমি এটা আমল না করলে করবে কে? কে করবে? রাসূল বলছে তুমি এই আমল করে শো, ইমানদার, শয়তান তোমাকে ধোঁকা দিবে না, শয়তান তোমার ক্ষতি করবে না। আয়াতুল কুরসি একবার পড়ো, তোমার জান মাল আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ে ঘুমাও, শেষ রাত্রে আল্লাহ পাক মেহেরবানি করে তোমাকে তাহাজ্জুদের জন্য উঠাইয়া দিবে। কোন কারণে যদি উঠতে না পারো, হাদিসের মধ্যে আছে কাফাতা,
খুলে দেখেন তাফসীরে জালালাইন হাশিয়ার মধ্যে লেখা হাদিসটুকু আসছে না, হাদিসের কিতাবে আছে যে শেষ রাত্রে উঠার অভ্যাস কোনো কারণে ঘুমটা ভাঙে নাই, আল্লাহ পাক বলে ওরে ফেরেশতারা গত রাত্রে আমার বান্দাকে যেইভাবে সওয়াবটা দিছিলা আমি আজকে তার চোখটা খোলাই নাই, তার গত রাত্রের সওয়াব আজকে আমল নামার মধ্যে লিখে দাও। আফসোস লাগে বাবা, কেন আমল করি না আমরা, সহজ সহজ আমল করি। বিছনার মধ্যে শুইতে যাও বাবা, শুইলেই সাথে সাথে ঘুমাইসা যায় না, বালিশটার মধ্যে মাথাটা রাখলে কি ঘুমাইসা গেল? আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ো। সারাদিন ঘোরাফেরা করছি, কত গুনাহ করে ফেলছি, আল্লাহ এখন ঘুমাইয়া আসি, ঘুমাইতে গেছি না তো মৌত হইতে গেছি। ঘুমের দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি ঘুমাইতেছি এই দোয়া। হাদিসের দোয়াটাই হলো আল্লাহ আমি তোমার নামে মরতেছি, আবার তুমি জিন্দা করলে উঠবো। দেখছেন রাসূল শিখাই দিতেছে, তুমি ঘুমাইতে যাও নাই, কই গেছো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি তোমার নামে মৃত্যুর কারণ। আন-নাওমু আখুল মাউত, ঘুমটা মৃত্যুর ভাই। মানুষ ঘুমাইয়ে গেলে তার সাথে যে নফসগুলি রূহগুলি এর মধ্যে একটা থাকে আর বাকিগুলি সব বিচরণ করতে থাকে। এই জন্য আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি। ঘুমাইবার সময় মাথাটা সেখানে রেখে দোয়াটা পড়েন, আল্লাহ আপনার নামে আমি মরতেছি, আপনি যদি উঠান উঠবো, নতুবা এটা আমার জীবনের শেষ। অনেকে ঘুমের মধ্যে মরে যায় না, এই অবস্থার মধ্যে মাথাটা বালিশে রেখে দোয়াটা পড়ো, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ো, দুরূদ শরীফ পড়ো 3 বার, চোখটা বন্ধ। এ বাবা মনের মধ্যে আল্লাহ আল্লাহ খেয়াল করতে করতে তুমি ঘুমাইয়ে যাও, কখন ঘুমার টের পাইবে না। ফেরেশতারা সারা রাত তোমার আমল নামায় জিকিরের সওয়াব লিখবে। আল্লাহ রসুল বলে 3 বার তওবা করে যদি তুমি ঘুমাও, তোমার গুনাহটা যদি এই গাছগুলি গনলে যত পাতা হয় এত পরিমাণ গুনাহ হয়, আল্লাহ 3 বার ইস্তেগফারের দ্বারা গুনাহগুলি মাফ করে দিবে। আহা কি বলবো বুঝেছি যে কে দাদি মঞ্চে দারাম চেমি জুই যে যে বো আসতিরাম। আল্লাহ তুমি তৌফিক না দিলে আমি কেমনে পারবো? তুমি আমাকে তৌফিক দিলে আমি পারবো। ঘুমাইবার সময় এইভাবে সুন্নত মতো ঘুমাও বাবা। বাবা হায়াত তো শেষ হয়ে যাবে, এটা ধরে রাখতে পারবেন না, বুড়া হইতেই হবে। যদি হায়াত যদি 70 বছর 80 বছর হয়, বুড়া হওয়া লাগবে, চোখের জ্যোতি থাকবে না, জুয়ানি শেষ হয়ে যায়, সোজা মানুষ সটাম দেহের অধিকারী, এখন আর হাঁটা যায় না। কে নিল এই শক্তিটা? কোথায় গেল? কোন দিন যাইতেছি আমি, কোথায় যাইতেছি? কেমন করে এত দম্ভ ভরা নিজের মধ্যে এই কথাগুলি কেন আসে না? আল্লাহু আকবার। মওতের সময় যদি আল্লাহ পাক ঈমানটুকুর মওত এইভাবে নসিব করে, আখিরাতের বেড়া পার। কবর হবে কি আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার গোলাম দুনিয়ার মধ্যে আমাকে ভুলে নাই, সে আমাকে ভুলে নাই, নামাজ না পড়ে সে ঘুমায় নাই, ফজরের সময় উঠে গেছে, মানুষ ঘুমিয়ে আছে, ফজরের সময় আমার বান্দা উঠে আমাকে সেজদা করেছে, অন্ধকারে মসজিদের দিকে রওনা দিয়েছে, তাকে পরিপূর্ণ নূরের সম্বাদ দিয়ে দাও। আল্লাহ পাকের বান্দা যেহেতু কষ্ট করে জীবনে হাজারো ঘুমটাকে কোরবানি করে আসছে, আমার বান্দার জন্য জান্নাতের পোশাকটা বিছাইয়া দাও, জান্নাতের দিকে দরজা খুলে দাও, তাকে বলবে নমকা নৌমিল আরুস, নতুন দুলা দুলানের মতো ঘুমাও, তোমাকে আর কেউ ডাকবে না। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে, সেদিন উঠাবে আর না। আরে বাবা আমরা এরকম আমাদের কবরটা হোক চাই না রে বাবা, আমল করা লাগবে বাবা। তাসবিহ পড়ো ফজরে, আসরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহটা মুখস্থ আছে না? বলেন তো দেখি সবাই, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহটা 100 বার পড়ো। বললে অনেক কথা, এত বলবো না, রাত বেশি হয়ে যাবে, অসুস্থ। এত সওয়াব, আখিরাতে ধনী হয়ে যাবে বাবা। জান্নাতে বুখারী শরীফের মধ্যে হাদিসটুকু আসছে স্পষ্ট,
আল্লাহ রসুল বলেন এই তসবিহ তুমি পাঠ করতে থাকো, জান্নাতে একটা বিশাল বড় গাছ হবে, গাছটার ছায়া এত বড় হবে, আল্লাহ রসুল বলেন 100টা তেজস্বী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত ঘুরতে থাকে তার ছায়াটা শেষ হবে না। আলসামি করে বসে থাকি বাবা, বলে দিয়ে গেলাম যদি আপনি আমল করেন আমি সব পাবো। ফজরের সময় 100 বার পড়া যাবে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে পারবেন না বাবা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবা মা বোনদেরকে শিখাও, সময় নষ্ট করো না। এই মোবাইলের ভিতরে সময় নষ্ট করে করে হায়াত শেষ করে দিবা, হঠাৎ করে মৌতের ডাক আসবে, খালি হাতে দেখে সেখানে কেউ আপন নাই। নিজের চিন্তা নিজেকে করা লাগবে। এই আমলগুলি নিয়ে কবরে গেলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মারবে না বাবা। আমরা আল্লাহর উপর একটা বিশ্বাস যে আল্লাহ তুমি আমাদেরকে মারলে আমরা কই যাব? কে আছে আর? তুমি মারলে আমরা যাবো কই? মায় মারলে ছেলে দৌড়ে বাবার কাছে যায়, বাবায় মারলে মার কাছে আসে, তুমি মারলে আমরা যাবো কই? কোথায় তো আমাদের যাওয়ার জায়গা নাই। এই জন্য আল্লাহর কাছে কানবো, রোনাদারি করবো। এই যে বুড়া বুড়া বাবাজিরা আছি, মাহফিল কারণে দেরি হয়েছে রাত, অন্য সময় তো আমরা 9টায় শুয়ে পড়ি। এরে বাবা ঠিক না? 7টা বাজে এসা পড়লে 9টা বাজে খাওয়া দাওয়া খাইয়া শুয়ে পড়ে, শোন না? হয়তো নয় 9:30 বাজে। রাত্র ফজর নামাজ আজান হয় 5টা বাজে। রাত্র অনেক বড় না? এত বড় রাত আপনি তো একটু চেষ্টা করলে উঠাও তো যায়। এত ঘুমাইলে কি পিঠ ব্যথা হয়ে যায় না? এরকম কত ঘুমাও, শেষ সাথে একটু উঠো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ পাক বলে আমার গোলাম রাত্রে আরামের বিছানাটা ছেড়ে দিছে, আরামের বিছানা থেকে পিঠটাকে আলোক করে আমার বান্দা আমার কাছে দোয়া চায়, মাফ চায়, কান্নাকাটি করে। ও গোলাম তুই এইভাবে কাজ শুরু কর, তোর গুনাহ থাকবে না। আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাব। আমি মওতের তোকে ইমানের মওত দিব, কিয়ামতের ময়দানে আমল নামা তোর ডান হাতে দিব। বান্দা তুই জান্নাতে চলে যাবি, তোর কোনো টেনশন থাকবে না। তুই আমার এই কথাগুলি শোন। বুড়া বাবা যেটা পারবো না রে, এই বাবার একটু নিয়ত করেন, নিয়ত করেন। আল্লাহ তৌফিক দেব। যারা অনেকে বুড়া আছে, বুড়ি হয়ে গেছে, বুড়া বেচারিও মাজুর বাবা, এখন তো বয়স হয়ে গেলে এদের হালাত বুঝেন, এই কোমর ব্যথা, হাঁটুর ব্যথা, চলা যায় না। এখন ছেলে পেলেরা সব বড় হইয়া সবাই ভিন্ন নিজের কাজে ব্যস্ত, বুড়া বুড়ির খবর নেওয়ার মতো লোক নাই। কে বাবা ঠিক না? ঠিক বলো। এই তো হালাত দুনিয়াটা। এতে বোঝা যায় যে দুনিয়াতেই তো অসহায়, কিয়ামতের ময়দানে কি হবে। এই জন্য ছেলে পেলে এদেরকে নামাজি বানাও। যুবক বাবাজিরা তোমাদেরকে হাতে ধরে বলি নামাজ পড়ো। এই যুবক বাবাজিরা নামাজটা পড়বা। যুবকরা হাত তোলো তো, যুবকরা। আল্লাহ আল্লাহ নামাজি বানায় তো, যারা সমাজের মধ্যে সম্মানিত মানুষ। এটা আল্লাহ রসুলের হাদিস। যারা যে স্তরের মানুষ সম্মানের, তাকে তুমি ওরকম ভাবে সম্মান দেখাও। অনেক সময় না বুঝার কারণে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ বলে এই কেবল এই বড় লোকেরই কেবল তেল মাখছে, হ্যাঁ আমরা কিছু রয়েছি না। এটা ঠিক নয়, এটা বুঝতে হবে। এটা হাদিসের ভাষা। যে যেরকম সম্মানিত তাকে ঠিক তুমি ওরকম তুমি সম্মান দেখাইবা, এটাই রাসূল বলতেছে। কথা বুঝে আসছে তো? আমি সংক্ষেপে বললাম, ব্যাখ্যায় গেলাম না। এরকম একদিন আমাদের সেই বহু বছর আগের কথা, আমাদের মসজিদের সামনে এই যে রেলওয়ে কোয়ার্টারগুলি ছিল, মসজিদে ঢুকার জন্য রাস্তা ছিল একেবারে চিরু। মুসল্লি বাইর হইলে আসে তো ভাগ ভাগ করে, যাইবার সময় একসাথে গেলে 1 ঘন্টায় মুসল্লি বের দিতে পারবে না। পরে তখনকার সময় বিএনপির আমলে আবুল কালাম সাহেব, অ্যাডভোকেট আবুল কালাম, উনি ছিল আমাদের নারায়ণগঞ্জের তখন এমপি। তো রমজান মাসে কেউ বলিও নাই, উনি জুমা পড়তে গেছে ডিএডিতে জুমা পড়তে গেছে দোতলায়। আমাকে একজন বলল, হুজুর এমপি সাহেব জুমা পড়তে আসছে। আচ্ছা ভালো কথা। আমি ওই দোতলার থেকে ওনাকে মাইকে বইলা ওনাকে নিচে নামাই আনছি।
আইনা আমার সামনে জায়নামাজ দিয়ে ওখানে বসাইছে। এখন এইটা আবার সেখানে বলছি, অনেকে মনে করবে কি কারণটা কি। পরে এমপি সাহেবের কাছে আমি একটা আবদার করছি যে আপনাদের হাতে ক্ষমতা আছে, অনেক কিছু আছে, আপনি একটু খেয়াল করলে সমাজের মানুষ অনেক উপকার পায়। যেহেতু এই যে রাস্তাটা যে আপনি ঢুকছেন ডিআইটি মসজিদে, এত মানুষ মুসল্লি আসে, আসতেও কষ্ট, বাইরেতেও কষ্ট। এই জন্য রেলওয়ের যে কোয়ার্টারটা আছে এগুলি সব ভাঙ্গা চুরা রয়েছে। অনেকে আমাদেরকে এই একটা কোয়ার্টার ভাঙ্গা অনুমতি দিয়ে দিলে রাস্তাটা সোজা হয়, মানুষ মুসল্লিরা নামাজ পড়তে সুবিধা। এই আবদারটা ওনার কাছে আমি ওনাকে দোতলা থেকে নিচে নামাইয়া এই আবদারটা দিয়ে দিছি ওনার ব্রেনে। পরে উনি আমাকে বলছে, হুজুর আমরা তো আর ভাঙবো না, আমি ম্যানেজ করব, জিম্মাদারি আপনাকে নিতে হবে। আল্লাহর শুকর, এক শবে বরাতের পরে ওই দিন এই সোজা কোয়ার্টার ভাঙতেছিলাম, ভাঙ্গে ফেলেছি। আমার জন্য মামলা হয়েছে, কেস হয়েছে, অনেক কিছু হয়েছে। আলহামদুলিল্লাহ এগুলি সব মামলা টামলা শেষ হয়ে গেছে। এই কোয়ার্টার ভাঙ্গে দিছি, 2টা কোয়ার্টার ভাঙছে, রাস্তা সুন্দর হয়েছে, মুসল্লি আসা যাওয়া করতে পারে, সুন্দর হয়েছে। তো এই যে একটা উপকার সে করে দিছে। এখন তো আমাদের আইভি আসার পরে তো উনি এগুলো সবই পুরো ভাঙ্গে ফেলছে এখন, কিন্তু ওই সময় আমাদের রাস্তাটা খুব দরকার ছিল। তো এখন একজন সম্মানী মানুষ, ওনাকে সম্মান দেখাইছে, ওনাদের কাজ হয়েছে। তো ঠিক কথা হলো এটাই, ওনারা সম্মানী মানুষ, ওনাদেরকে প্রধান অতিথি বিশেষ অতিথি করা হয়েছে, পুরস্কার দিছে। এটা মাদ্রাসা পক্ষে একটা সামান্য কিছু হাদিয়া, কিন্তু আমাদের দোয়া থাকবে যতদিন বাচ্চা থাকে ওনারা দ্বীনের খাদেম হয়ে থাকবে, ঠিক না? ওনাদের উপকার হবে, আমাদের উপকার হবে, এই জন্য দ্বীনের খাদেম হয়ে থাকুক, এটা আমরা দোয়া করতেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন বাবা। আসরের পরে চেষ্টা করবেন 1000 বার, না হয় কমপক্ষে 500 বার, 100 বার হলেও যেন দৈনিক আমার আমল নামায় কমপক্ষে 100 বার রাসূলের উপরে দুরূদ শরীফ আসে। এই ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু, অনেক লাভ, অনেক লাভ, অনেক উপকার হবে বাবা। লম্বা ইরান তুরানের ওয়াজ জীবনে কত করছি, কত দেখছি, জীবন তো শেষ হয়ে গেছে। আমলের কথা মানুষকে বেশি বলা দরকার, মানুষকে আমলের উপর উঠাও, রাসূলের উম্মতকে রাসূলের সাথে লাগাইয়ে দাও, এটা হলো বড় ওয়াজ, বেশি দরকার। এগুলোর ফিকির আমরা করব। আস্তাগফিরুল্লাহ পড়বো 100 বার দৈনিক, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যাবে। দুরূদ শরীফ 100 বার, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি 100 বার। অনেক ফায়দা হবে। কিয়ামতের ময়দানে দেখবেন যে আপনার আমলনামা নেকি ভরে গেছে। খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গভীর রজনী আমরা গুনাহগার বান্দারা প্যান্ডেলের নিচে বসে মিসকিনের মতো 2টা হাত তুলেছি। আল্লাহ আপনি রাজা দিরাজ, আপনি সব কিছুর মালিক। আল্লাহ আমরা গোলামেরা হাত তুলেছি, রহমত ভিক্ষা চাইতেছি, দয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দয়া করে ঈমান দিয়েছ, তোমার হাবিবের উম্মত বানাইয়েছ, আমাদের সাথে রাগ করে আমাদেরকে আগুনে ফেলে দিও না। আল্লাহ কাফের মুশরিকেরা তোমাকে আল্লাহ বলে ডাকে না, তোমাকে সেজদা করে না, আমরা মুসলমানেরা তোমাকে সেজদা করি। আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকলাম, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও মাওলা। রাগ করো না গো মাওলা, তোমার শান মতো একটা সেজদাও জীবনে দিতে পারি না। আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে দিও গো আল্লাহ।
তুমি বলছো তারা আমল আমার ডান হাতে আসবে, হিসাবে কড়াকড়ি করবা না। আল্লাহ, মাথার উপরে সূর্যের তাপ চলতে থাকবে, কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কারণ নালা পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘামের সাগর হবে। আল্লাহ, ওই দিন আমাদেরকে আরশের নিচে একটু জায়গা দিও। আল্লাহ, কলিজাটা ফেটে যাবে গো আল্লাহ, পিপাসায় কাতর হয়ে কলিজাটা ফেটে যাবে। তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে, আমাদেরকে একটা গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, ফুলসেরাত আমাদেরকে বিজলির মতো পার করাই দিও। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও। আব্বা আম্মা কবরে এতিমের মতো শুয়ে আছে আল্লাহ, আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও। সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও। মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইবার তৌফিক দিও। কবুল হজের সওয়াব হবে। আল্লাহ, মা বাবার সাথে যেন কোনো সন্তান বেয়াদুফি না করে। আমাদের ছেলে মেয়েরা তারাও যেন তাদের মা বাবার হক আদায় করতে পারে। আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করে যাই আল্লাহ। আমাদের সন্তানগুলাকে দিনদার নামাজি বানাইয়া দিও আল্লাহ। মওতের সময় শিওরে বসে সূরা ইয়াসিন পড়ার মতো তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ, রাস্তায় ঘাটে মওত দিও না, সিগাল কুকুরের মতো মওত দিও না, জানাজা হারা করে মওত দিও না, পশু গারের সাথে কলেমা পড়াইয়া কবরের ডাক দিও আল্লাহ। ইয়া আল্লাহ, মাদ্রাসা কবুল করো আল্লাহ, এলাকার মুসলমানদেরকে কবুল করো, প্রত্যেকের দিলটা মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক লাগাইয়া দাও আল্লাহ। ছাত্র উস্তাদ সবাইকে স্মরণ শক্তি বাড়াই দাও। হাফেজে কোরআন যারা হয়েছে তাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দিও আল্লাহ। সোনার মদিনায় লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পাঠাইয়া দাও। আপনার হাবিবের তোফাইলে, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।